আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত বিওয়াস, যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। শুরু করি ইনশাআল্লাহ আমরা 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাস বিষয় ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা, বেসিক লেভেল। সময় 1 ঘন্টা। আমরা প্র্যাকটিস করব ইংরেজি 30 মিনিট প্লাস আরবি 30 মিনিট। আপনারা পরে এটা প্র্যাকটিস করবেন। লক্ষ্য রাখুন, নতুন শব্দ শেখা, বাক্য গঠন, উচ্চারণ, অনুশীলন। পার্ট 1। পার্ট 1 ইংরেজি শিক্ষা 30 মিনিট। আজকের 10টি শব্দ। ভোকাবুলারি: হাউস ঘর, ডগ কুকুর, কার গাড়ি, রোড রাস্তা, বেড বিছানা অথবা বেড, প্যান পাখা, ট্রি গাছ, স্কাই আকাশ। এবার আসুন আজকের বাক্য, সেন্টেন্স। 1 নাম্বার, দিস ইজ মাই হাউস, এটি আমার ঘর। 2 নাম্বার, দ্য ডগ ইজ ব্ল্যাক, কুকুরটি কালো। 3 নাম্বার, এ ক্যাট ইজ অন দ্য বেড, একটি বিড়াল বিছানার উপর আছে। 4 নাম্বার, দ্য রোড ইজ লং, রাস্তা লম্বা অথবা রাস্তাটি লম্বা। 5 নাম্বার, লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। অনুশীলন প্র্যাকটিস। আমরা এবার দুটার সেন্টেন্স অনুবাদ করব আরবি ও ইংরেজিতে। প্রথমে লেখা আছে, আমি একটি ঘড়ি দেখছি। এটার ইংরেজি কি হবে? আই এম লুকিং অ্যাট এ ওয়াচ, আমি একটি ঘড়ি দেখছি। আই এম লুকিং অ্যাট এ ওয়াচ, আমি একটি ঘড়ি দেখছি। এটার আরবি হবে, আনা আনজুরু ইলা সাআহ, আমি একটি ঘড়ি দেখছি। আনা আনজুরু ইলা সাআহ। ইংরেজি হবে, আই এম লুকিং অ্যাট এ ওয়াচ। আরবি, আনা আনজুরু ইলা সাআহ। 2 নাম্বার, গাছের নিচে একটি বিড়াল আছে। এটা অনুবাদ করতে হবে ইংলিশ এবং আরবিতে। গাছের নিচে একটি বিড়াল আছে, তাহলে কি হবে বলুন তো দেখি। এটা হবে, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য ট্রি। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য ট্রি। এটার আরবি হবে, ইউজাদু কিত্তুন তাহতা শাজারা। ইউজাদু কিত্তুন তাহতা শাজারা, গাছের নিচে একটি বিড়াল আছে। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য ট্রি। আরবি, ইউজাদু কিত্তুন তাহতা শাজারা, গাছের নিচে একটি বিড়াল আছে। এবার আসেন দ্বিতীয় পার্ট, 30 মিনিট আরবি শব্দ প্র্যাকটিস করা। আপনারা এটা পরে 30 মিনিট প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এই শব্দগুলো কিন্তু আবার পুরাতন শব্দ, অর্থাৎ পিছনের পড়া আমরা অনেকে পড়ি না, না পড়ার কারণে পিছনেরগুলো ভুলে যাই, পিছনেরগুলো আমরা ভুলে যাই। তো আমার
এই কোর্সটা যারা করবেন তারা পিছনের পড়া লাগবে না, নিয়মিত শুধু কোর্সটা ফলো করলে আর নিয়মিত পড়লে চলবে, পিছনের সামনের সম্পূর্ণ পড়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। পার্ট 2 আরবি শিখা 30 মিনিট। আজকের 10টি শব্দ হরকত সহ। বাইতুন ঘর, কালবুন কুকুর, কিত্তাতুন বিড়াল, সাইয়ারাতুন গাড়ি, তরিকুন রাস্তা, সারিরুন বিছানা, মিরওয়াহাতুন ফাঁকা, সাআতুন গড়ি, শাজারাতুন গাছ, সামাউন আকাশ। এবার আসেন আজকের বাক্য, হরকত প্লাস উচ্চারণ প্লাস অনুবাদ। আরবি বাক্য। 1 নাম্বার, হাযা বাইতুন জামিল, এটি একটি সুন্দর ঘর। হাযা মানে এটি, বাইতুন মানে ঘর, জামিল মানে সুন্দর। হাযা বাইতুন জামিল, এটি একটি সুন্দর ঘর। উচ্চারণও আছে এখানে, আপনারা দেখে নেবেন। তারপরে 2 নাম্বার, আল কালবু তাহতা সারির, আল কালবু তাহতা সারির, কুকুরটি বিছানার নিচে। কালব অর্থ কুকুর, এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে, এই জন্য কুকুরটি বলা হচ্ছে। এটা গ্রামারের বিষয়ে পরে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এই বিষয়ে। তাহলে আল কালবু তাহতা সারির, কুকুরটি বিছানার নিচে। আল কালব কুকুর, তাহাত নিচের, সারির মানে বিছানা। 3 নাম্বার, আল কিত্তাতু আলা শাজারা, বিড়ালটি গাছের উপর। আল কিত্তাতু আলা শাজারা, কিত্তাতু আলা শাজারা, বিড়ালটি গাছের উপর। 3 নাম্বার, আত-তরিকু তবিল, আত-তরিকু তবিল, রাস্তা দীর্ঘ। 4 নাম্বার, আত-তরিকু তবিল, রাস্তা দীর্ঘ। 5 নাম্বার, আস-সামাউ জারকা, আকাশ নীল। আস-সামাউ জারকা, আকাশ নীল। অনুশীলন প্র্যাকটিস। প্রতিটি শব্দ বাক্য 3 বার করে আমরা লিখব ও উচ্চারণ করব। তারপর বাংলা থেকে আরবিতে অনুবাদ করব। যেমন আমি ঘরে আছি, হ্যাঁ, গাড়ি রাস্তার পাশে আছে। এভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ প্র্যাকটিস করার জন্য। আমি এটা কিন্তু বলবো না, পরবর্তীতে যদি আপনারা না জানেন কমেন্টে বলবেন, আমি বলবো। চেষ্টা করেন আপনারা, ঠিক আছে? বাড়ির কাজ হচ্ছে যে আজকে আমাদের যে বাড়ির কাজ, এটা হচ্ছে যে আজকের লেখা শব্দ, আজকের শিখা শব্দ 3 বার কাগজে লিখব, ইংরেজি প্লাস আরবি। 2, নিজের মতো করে 5টি ইংরেজি ও আরবি বাক্য তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করব ইনশাআল্লাহ। আয়নার সামনে দাঁড়িয়ে যদি কথা বলার অভ্যাস করেন, প্রতিদিন যদি নিয়মিত ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা ইনশাআল্লাহ পারবেন। সম্ভব না পারার কিছু নাই। ইংরেজি ও আরবি দুটোই একসাথে শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে প্র্যাকটিস করতে হবে আপনাকে, নিয়মিত 1 ঘন্টা করে যদি সময় দিতে পারেন ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।